কাজ করতে যখন মন চায় না তখন কিছুই করি না, আর যখন মনে চায় কাজ করার তখন ঘরের সব কিছু কাজ গুছিয়ে রেখে দিই। আজকে সকাল সকাল এই শোকেজের এই পোর্শনটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ হচ্ছে এত ধুলোবালি জমে গেছে, এই জায়গাটা দেখতে ভালো লাগছিল না। কাজগুলো গুছিয়ে পুরো শোকেজটা ঝাড়াঝাড়ির পর আমি আমার দিদির সাথে একটু খুনসুটি করতে লেগে গেছি। আমার দিদি কার সাথে জানি কথা বলছিল। তারপর এদিকে জানলা দিকে তাকিয়ে দেখলাম এইদিকে তো আরও জল বাড়ছে, আর এইদিকে বৃষ্টিও অনেক হচ্ছে, কিন্তু আবার হয়তো ফ্লাডের সম্ভাবনা। আর আজকে আমার দিদি সকাল সকাল খেয়েছিল অনেক আগে, তাই ওর খিদে পেয়েছিল, এইদিকে এই বিস্কিটটা খেয়ে নিয়েছে। আমি একটু টেস্ট করবো বলে গেছি, ও দেখো ঘুমিয়ে পড়েছে। তারপর একটা খেলাম, এত বেশি ভালো লাগেনি, আর দিদি ক্রিম বিস্কুট খাই না, আজকে দেখলাম এটা পুরো খেয়ে নিয়েছে। তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আমার ফেভারিট একটা জিনিস আছে, কি জানো, কাঁঠালের বিচি ভাজা, সেটা আমার খেতে খুব ভালো লাগে। তারপর স্নান টান করে এসে ঘর পুরো তন্ন তন্ন করে নিয়েছি। আমার ভ্যাসেলিনের কৌটোটা পাচ্ছি না, ভ্যাসেলিন ছাড়া আমি চলতেই পারি না, আমার মুখে ভ্যাসেলিন দিতে আমার খুব ভালো লাগে। ফেস ওয়াশ করার পর আমি ভ্যাসেলিন দিয়ে রাখি, বা বাইরে কোনোখানে যখন যাই তখন আমি ভ্যাসেলিন লাগিয়েই যাই। চারকোল মাস্কটা একটু এনেছি, ভেবেছি লাগাবো, আর এটা পায়ে পড়ে গেছে। দাদু দেখে বলছে এই পা কীভাবে কেটে গেল, পায়ে কি হয়েছে, সেটা বলে আমার দাদু দৌড়ে চলে এসেছে। তারপর মাস্ক লাগিয়ে মুখ ফেস ওয়াশ করে আমি বসে রয়েছিলাম। তারপর আমার দিদি মা মিলে আমাদের ছোটোবেলার গল্প শুরু করলো। বাবার কথা, দাদুর কথা, দিদির কথা, সব কথা বলছিল। যেহেতু ছোটোবেলা আমি এসব কিছুই পাইনি, তাই গল্পগুলো শুনতে ভালো লেগেছিল। আর ছোটোবেলা আমি কী দুষ্টুমি করতাম সব কিছুই আমার মা বলেছে। আমি নাকি ছোটোবেলা খুব শান্ত একটা মেয়ে ছিলাম। তারপর আমরা সন্ধ্যার চাটা খেয়ে নিচ্ছি, দিদি এইদিকে মুখটা ঢেকে নিল। আর আজকে অভির সাথে আমি লুডো খেলতে লেগেছি। অভির সাথে যতবারই লুডো খেলি না কেন আমি সববারই হেরে যাই, কিন্তু এবার আমি লুডো খেলতে অভিকে হারিয়ে দিয়েছি, তাই আমি খুব আনন্দ পেয়েছি আজকে। তো চলো, আজকের মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো একটা মিনি ব্লগে। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।